দেই আর কি আমরা তিনাতে কৃষিক্ষেত্র কাজ লাগে তিনাতে আমরা রেনুভার আগে দিয়ে দিরাগে আমরা যে দেশে খুব আমরা কোন দিয়ে আসি এই তিনাতে আমরা যা দিয়ে টাইম না বনাগুলা একলগে কইরা তিনার দিয়া এবং লাইয়া মানে বনারে সব দিয়ে আমরা এটা দিয়া দিয়া লাগা দিয়া সেটা দিলে আমরা কিছু লাখ টাকা রক্ষা পাবো আমি দেখছি না অ্যাকচুয়ালি আসলে বন চাষ কইরা যাওয়ার কোনো কিছু করতে আমি সুসার পড়া শেপ পার ফাইনালিস্ট আমরা পরিবেশন পার্মানেন্ট দিয়া এই সব রূপটা হইতো না পরিবেশন পার্মানেন্ট দিতে ফ্রেশ যখন আপনাদেরকে একটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর কোন কোন জায়গাতে বড় বড় ভাবে লেখা থাকে কারণ আপনারা এই যে রোগের জন্য ওয়েট করবেন না যে শীত আসবে না কমার্স লেখা আমরা তো বেনিফিশিয়ারি আছে যে পুকুর আছে আমরা ত্রিপুরা রাজ্যে যদি সঠিকভাবে মাছ চাষ করি না আমরা চাইতে অনেক কমে আসবে কারণ মাছের খাদ্যের দাম বেশি 40 টাকা কেজি কিন্তু যারা আছে বেনিফিশিয়ারি প্রায় মানুষই একবার যদি 10 কেজি হলি কিনে নিয়ে খাওয়া আর তো দরকার যাবে কিন্তু আমরা খাইতে যে মানে যে দলে আমরা কিনি ওটা কিছুদিন আগে 10,000 টাকা খাইতে দিচ্ছি একবার আমি 1 লক্ষ টাকা ওই 8 লাখ টাকা রোগী করার আমরা খাইতে আমরা মাছ খাই লাইলাম এগ্রিকালচার অথবা মাছ চাষের মধ্যে সবচেয়ে প্রবলেম হচ্ছে ফিড ওই 80% যে এক্সপেন্ডিচার আপনার বাজেটের 80% কিন্তু শুধু খাওয়ানোর মধ্যেই চলে যায় ওই যে নীল জামড়া কাঁদো তাইনারা আছে 70 থেকে 80 টাকা ধরে হ্যাঁ ওই যে মাইরিবা আমার কাছে মাছ 70 থেকে 80 টাকা বন্যায় সব ধ্বংস করেছে বানটার বানটা সব কিছু হয়ে গেছে এবার এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কিছু তো আবার কি মানে একটু সাবসিডি কি দিল না আমরা তো সেন্ট্রাল থেকে আসি আপনাদের টেকনিক্যাল সাপোর্ট দিতে এই মাস যে চলে গেছে ওই সব তো আমরা বলতে পারবো না এটা তো ডিপার্টমেন্ট বলবে খাওয়াটা দামটা অনেক বেশি না ওর বাবা যেতে বেশি সুস্থির করে না ওর বাবা যেতে বেশি সব জিনিস তো এই জন্য না এলাকা কি করতে হইব মাছ হাই ভ্যালু মাছটা করতে হবে হাই ভ্যালু মানে রুট কাটা মিলের দাম কত 100 200 250 300 এই যে মাছের রুট দশা আমরা বিজ্ঞানে এমন কোনো মেডিসিন আসেনি যদি এই মেডিসিনটা দিয়ে মাছটা রক্ষা করা যায় আছে মানে কিছু ইয়ে সিফাক্স পাইছেন নি ডাক্তার লেখা দিয়ে দিয়েছে সিফাক্স এগ্রিকালচার ফিশারি ডিপার্টমেন্ট সিফাক্স আছে তারপরে অ্যাকচুয়ালি আমি কইছিলাম না প্রথমেই যে রোগের জন্য আপনারা ওয়েট করবেন না অপেক্ষা করবেন না যেটা চুন আমি ঠিক আছে লিখে নিন আপনারা চুনটা স্প্রে করতে হবে চুন হ্যাঁ হয় চুন তাহলে রোগটা আসার সম্ভাবনাটা কম থাকে চুনটা লিখে রোগটা লাগা হ্যাঁ মাছ মরদের দুই একটা কারণ দুই এক ধরেন সাত দুই একটা মাছ মরতা কম দিলে জায়গা না ওই সময় অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল লোড অলরেডি পুকুরে আইছে হ্যাঁ তো পুকুরে অলরেডি যদি ব্যাকটেরিয়া যদি অলরেডি আয়ে তাহলে পুরো ব্যাকটেরিয়া তো মানে পরিষ্কার করা তো মুশকিল আছে এর জন্য মানে কি আগে থেকে যখন রোগ ব্যাকটেরিয়া কমন বাড়ে তখন শীত মানে উইন্টার সিজন আসবে এই উইন্টার সিজনের আগে আপনাদের এই ব্যবস্থা করতে হবে চুন দিয়ে জল চেক করে তারপরে পিএইচ মেইনটেইন করতে হবে তার ভিডিটি মেইনটেইন করতে হবে অ্যালকালিনিটি অনেক কিছু প্যারামিটার আছে আমরা এমনি চাষ করি কিন্তু সাইন্টিফিক করতে গেলে কয়েকটা প্যারামিটার আপনাদের ঠিক রাখতে হবে যেমন টেম্পারেচার তো কন্ট্রোল করতে হবে কিন্তু পিএইচ মানে অ্যাসিডিটি আর কি অ্যাসিড জলের অ্যাসিড তারপরে হার্ডনেস তারপর অ্যালকালিনিটি এই তিন প্যারামিটার কিন্তু আপনারা নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন